বংশের অধিকারী। তিনি জিজ্ঞাসা করলেন যে, তার পূর্বপুরুষদের কেউ কি রাজা বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি জিজ্ঞাসা করলেন, তার সাম্প্রতিক বক্তব্যের পূর্বে তোমরা তাকে কখনো মিথ্যাচারের অপবাদ দিতে পেরেছ? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত ব্যক্তিবর তার অনুসরণ করছে, না দুর্বলগণ? আমি বললাম, বরং দুর্বলগণ। তিনি বললেন, তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? আমি বললাম, বরং বৃদ্ধি পাচ্ছে। তিনি বললেন, তার ধর্মে দীক্ষিত হওয়ার পর তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে কেউ কি ধর্ম ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তোমরা তার বিরুদ্ধে কোন যুদ্ধ করেছ কি? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তার বিরুদ্ধে যুদ্ধের ফলাফল কি? আমি বললাম, আমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ফলাফল হলো একবার তিনি জয়ী হন, আর একবার আমরা জয়ী হই। তিনি বললেন, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন কি? বললাম, না। তবে বর্তমানে আমরা একটি সন্ধির মেয়াদে আছি। দেখি এতে তিনি কি করেন। আবু সুফিয়ান বলেন, আল্লাহর শপথের সাথে আর অতিরিক্ত কিছু বক্তব্য সংযোজন করার সাহস আমার ছিল না। বললেন, তার পূর্বে এমন কেউ কি আর দাবি করেছে? বললাম, না। তারপর তিনি তার দোভাষীকে বললেন যে, একে জানিয়ে দাও যে আমি তোমাকে তোমাদের সাথে সে ব্যক্তির বংশমর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তারপর তুমি বলেছ যে, সে আমাদের মধ্যে কুলীন। তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বংশেই জন্মগ্রহণ করে থাকেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার পূর্বপুরুষের কেউ রাজা বাদশাহ ছিলেন কিনা? তুমি বলেছ, না। তাই আমি বলছি যে, যদি তার পূর্বপুরুষের কেউ রাজা বাদশাহ থাকতেন তাহলে বলতাম তিনি তার পূর্বপুরুষদের রাজত্ব পুনরুদ্ধার করতে চাচ্ছেন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে, দুর্বলগণ তার অনুসারী না সম্ভ্রামত্বগণ? তুমি বলেছ দুর্বলগণই। আমি বলেছি যে যুগে যুগে দুর্বলগণই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অনুসারী হয়ে থাকি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে, এর দাবির পূর্বে তোমরা তাকে কখনো মিথ্যাচারের অপবাদ দিয়েছিলে কি? তুমি উত্তরে বলেছ যে, না। তাতে আমি বুঝেছি যে, যে ব্যক্তি প্রথমে মানুষদের সাথে মিথ্যাচার ত্যাগ করেন, তারপর আল্লাহর সাথে মিথ্যাচারিতা করবেন, তা হতে পারে না। আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে, তার ধর্মে দীক্ষিত হওয়ার পর তার প্রতি বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে কেউ ধর্ম ত্যাগ করে কিনা? তুমি বলেছ, না। আমি বলিস, ঈমান যখন অমত্তরের অমত্তস্থলে একবার প্রবিষ্ট হয় তখন এরকমই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? তুমি বলেছ, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি বলেছি, ঈমান পূর্ণতা লাভ করলে অবস্থায় হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম যে, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করেছ কি? তুমি বলেছ যে, যুদ্ধ করেছ এবং তার ফলাফল হচ্ছে পানি উত্তোলনের বালতির ন্যায়। কখনো তোমাদের বিরুদ্ধে তারা জয়লাভ করে, আবার কখনো তাদের বিরুদ্ধে তোমরা জয়লাভ কর। এমনিভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের পরীক্ষা করা হয়, তারপর চূড়ান্ত বিজয় তাদের পক্ষে হয়ে থাকে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ না। তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম, তার পূর্বে কেউ এর দাবি উত্থাপন করেছিল কিনা? তুমি বলেছ, না। আমি বলি, যদি কেউ তার পূর্বে এ ধরনের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম এ ব্যক্তি পূর্ববর্তী দাবির অনুসরণ করছে। আবু সুফিয়ান বলেন, তারপর হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, তিনি তোমাদের কি কাজের নির্দেশ দেন? আমি বললাম, সালাত, নামাজ নামাজ কায়েম করতে, জাকাত প্রদান করতে, আত্মীয়তা রক্ষা করতে এবং পাপচারিতা থেকে পবিত্র থাকার নির্দেশ দেন। হিরাক্লিয়াস বললেন, তার সম্পর্কে তোমার বক্তব্য যদি সঠিক হয়, তাহলে তিনি কিকুর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবির্ভূত হবেন তা আমি জানতাম বটে, তবে তোমাদের মধ্যে আবির্ভূত হবেন তা মনে করিনি। যদি আমি তার সান্নিধ্যে পৌঁছাবার সুযোগ পেতাম তাহলে আমি তার সাক্ষাৎকে অগ্রাধিকার দিতাম। যদি আমি তার নিকট অবস্থান করতাম তাহলে আমি তার পদযুগল ধুয়ে দিতাম। আমার নিচের জমিন পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত লাভ করবে। আবু সুফিয়ান বলেন, তারপর হিরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্রখানি আনতে বললেন। এরূপ পাঠ করতে বললেন। চিঠির বক্তব্য, এই দয়াময়ের পরম দয়ালু আল্লাহর নামে, আল্লাহর রাসূল মুহাম্মদ এর পক্ষ থেকে রোমের অধিপতি হিরাক্লিয়াসের প্রতি হেদায়েতের অনুসারীরা প্রতি সামিত্য বর্ষিত হোক। এরপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, মুক্তি পাবেন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন।
আর যদি মুখ ফিরিয়ে থাকেন তাহলে সকল প্রজার পাপরাশিও আপনার উপর নিপতিত হবে। হে কিতাবীগণ, এসো সে কথায় যামাদের ও তোমাদের মধ্যে একই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, কোন কিছুতেই তার সাথে শরিক না করি। আর আমাদের একে অন্যকে আল্লাহ ব্যতীত প্রতিপালকরূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বল, তোমরা সাক্ষী থাক, আমরা মুসলিম। যখন তিনি পত্র পাঠ সমাপ্ত করলেন চতুর্দিকে উচ্চ রব উঠল এবং গুঞ্জন বৃদ্ধি পেল। তারপর তার নির্দেশে আমাদের বাইরে নিয়ে আসা হলো। আবু সুফিয়ান বলেন, আমরা বেরিয়ে আসার পর আমি আমার সাথীদের বললা যে আবু কাবসার সন্তানের ব্যাপারে তো বিষত্বর প্রভাব লাভ করেছে। রোমীয় রাষ্ট্র নায়ক পর্যন্ত তাকে ভয় পায়। তখন থেকে আমার মনে এর দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অতি সত্বর বিজয় লাভ করবে। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামে দীক্ষিত করলেন। ইমাম জুহরি বলেন, তারপর হিরাক্লিয়াস রোমের নেতৃবৃন্দকে ডেকে একটি কক্ষে একত্রিত করলেন এবং বললেন, হে রোমকগণ, তোমরা কি আজীবন সৎপথ ও সফলতার প্রত্যাশী এবং তোমাদের রাজত্ব অটুট থাকুক। এতে তারা তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে বন্য গর্দভের ন্যায় পলায়নরত হল, কিন্তু দরজাগুলো সবই বন্ধ পেল। এরপর বাদশাহ নির্দেশ দিলেন যে তাদের সবাইকে আমার নিকট নয় এসো। তিনি তাদের সবাইকে ডাকলেন এবং বললেন, তোমাদের ধর্মের উপর তোমাদের আস্থা কতটুকু আছে তা আমি পরীক্ষা করলাম। আমি যা আশা করেছিলাম তা তোমাদের থেকে পেয়েছি। অনন্তর সবাই তাকে জিজ্ঞাসা করল এবং তার উপর সন্তুষ্ট থাকল। হাদিস নাম্বার 4197। ইসমাইল আনাস ইবনু মালিক বলেন, মদিনা মনোয়ারায় আবু তালহা অধিক সংখ্যক খেজুর বৃক্ষের মালিক ছিলেন। তার নিকট সর্বাধিক প্রিয় সম্পত্তি ছিল বিরাহা নামক বাগান, আর তা ছিল মসজিদের সম্মুখে। রাসূলুল্লাহ সেখানে এসে সেখানকার কূপের সুমিষ্ট পান করতেন। যখন আয়াতটি নাজিল হলো, তখন আবু তালহা উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন, তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না। 3:92। আমার সর্বাধিক প্রিয় সম্পত্তি বিরাহা। এটা আল্লাহ ওয়াসাত আমি দান করে দিলাম। আমি আল্লাহর নিকট পুণ্য ও সঞ্চয় চাই। আল্লাহ আপনাতে যেখানে নির্দেশ দেন আপনি সেখানে তা ব্যয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, ওটি তো ক্ষয়িষ্ণু সম্পদ, তুমি যা বলেছ আমি তা শুনেছি। তুমি তা তোমার নিকট আত্মীয়কে দিয়ে দাও, আমি এর রায় দিচ্ছি। আবু তালহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তা করব। তারপর আবু তালহা সেটা তার চাচাতো ভাই বোন ও আত্মীয়দের মধ্যে বণ্টন করে দিলেন। আব্দুল্লাহ ইবনু ইউসুফ ও ইবনু উবাদাহ এর বর্ণনায় ওটা তো লাভজনক সম্পত্তি বলে উল্লেখিত হয়েছে। হাদিস নাম্বার 4198। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া বলেন, আমি মালিক এর নিকট ক্ষয়িষ্ণু সম্পদ পড়েছি। একক উদ্ধৃতি চিহ্ন। হাদিস নাম্বার 4199। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আনসারী আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, এরপর আবু তালহা হাসান ইবনু সাবিত এবং উবায় ইবনু কাবের মধ্যে বণ্টন করে দিলেন। আমি তার নিকটাত্মীয় ছিলাম, কিন্তু আমাকে তা থেকে কিছুই দেননি।